স্পিকার ইনচার্জ মহোদয়, যদিও এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ট্যুরিজম দপ্তরের অধীন, কিন্তু আমরা একটা টিমওয়ার্ক আমরা পরিলক্ষিত করেছি এই উদ্বোধনকে কেন্দ্র করে। এবং এখানে আমাদের প্রাইম মিনিস্টার অফিস থেকে পাঠানো যে লিস্ট অফ ডিগনিটারিজ যারা বিভিন্ন ফেজ ওয়াইজ বিভিন্ন জায়গায় থাকবে তাদের নামও আছে, এবং সেখানে রাজ পরিবারের সদস্য এবং আমাদের পূর্ব আসনের মেম্বার অফ পার্লামেন্ট শ্রীমতী কৃতি দেবী সিং নামও রাখা হয়েছে। অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মা উনি আমাদের সঙ্গে লাইন আপে ছিলেন রিসেপশন কমিটিতে, মাতাবাড়ির মন্দিরে। তার বাইরে এখানে পাঠানলাল এবং আমাদের গুমতি জেলার যারা বিভিন্ন এমএলএরা রয়েছেন তাদের নামও বিভিন্ন লাইন আপে আমরা রেখেছি। অ্যাকচুয়ালি আপনি নিশ্চয়ই জানবেন এবং মাননীয় সদস্য নিশ্চয়ই জানবে যে অ্যাজ পার প্রোটোকল যা সমস্ত কিছু এখানে রাজ্য লেভেলে কোনো কিছু নির্ধারিত হয় না। প্রপোজাল আমরা পাঠাতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা জানেন, যে পিএমও থেকে সমস্ত লিস্ট আমাদের কাছে পাঠানো হয় এগুলোকে অ্যাপ্রুভ করে, এবং লাস্ট মোমেন্টে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এখানে আমাদের গোমতী জেলার যারা বিধায়ক পাঠানলাল থেকে শুরু করে তাদের নাম সেখানে রাখা হয়েছে। কৃতি দেবী সিং আসতে পারেননি, মোস্ট প্রবাবলি উনি একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, না উনি ট্রিটমেন্টে রয়েছেন, কিন্তু আমাদের শরিক দল ত্রিপুরা মথার মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে নিজেই ছিলেন এবং অন্যান্য সদস্যরাও সেখানে ছিলেন। দ্বিতীয় দিকটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অন্যান্য বিরোধী দলের থেকেও এটাকে একটা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করা হয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী সকলে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যে বা প্রধানমন্ত্রীর সঙ্গে সকলকে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া যাবে এমন নয়, কিন্তু যেহেতু দেশের প্রধানমন্ত্রী, আমরা দেখেছি বেলুনিয়া থেকেও মানুষ আনঅর্গানাইজড ওয়েতে চলে এসছেন, তেলিয়ামুড়া থেকেও মানুষ অর্গানাইজড ওয়েতে চলে এসছেন, আগরতলা থেকে চলে গেছেন, এবং মাতাবাড়ি চত্বরে একটা মেলার মতো অবস্থান ছিল। তো আমি বলবো এটাকে নিয়ে ব্যক্তিগতভাবে না নিয়ে কাকে নিমন্ত্রণ করা হয়েছে কাকে নিমন্ত্রণ করা হয়নি সেটা না গিয়ে এটা আপনারা দেখুন যে শরিক দলের যারা রয়েছে তাদেরকে সম্মান প্রদান করা হয়েছে কিনা, বা রাজ্যবাসী সেটাকে কিভাবে গ্রহণ করেছে, সেই জিনিসটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো।